হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভ্লগ নিয়ে। ভ্লগ ঠিক না, মিনি মিনি ভ্লগই হয়ে যাচ্ছে, কারণ পিসির বাড়িতে এসে একদমই সময় পাচ্ছি না বলতে কি বলো তো, ওই শুয়ে থাকছি, বসে থাকছি, কোনো কাজকর্ম নেই, কিছু না, যার জন্য আর ভিডিওটা বড় হচ্ছে না। তো যাই হোক, দেখো আমি সকাল সকাল উঠে ব্রাশ করে, সকাল আর নেই, 9:30 বেজে গেছে, ব্রাশ করছি, ব্রাশ করে তারপর যাবো বাজারে। দেখো রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে বলি, আমি যে গেঞ্জিটা পরেছি কেমন লাগছে আমাকে জানিও। আর এই গেঞ্জিটা হচ্ছে আমার ভাইয়ের গেঞ্জি আমি পরেছি, প্লাস শানু একটা ভাইয়ের গেঞ্জি পরেছে। ভাই ওখানে দাঁড়িয়ে পড়েছে কার সাথে গল্প করার জন্য। তো তারপরে দেখো এখানে আমরা সকালে খাবার করতে চলে এসেছি। সকালে খাবার হচ্ছে পাস্তা। পিসি ভাত করেই গেছিলো, কিন্তু পিসি বললো একটু তোরা যে পাস্তা বানিয়ে খাস তো খা। ঠিক আছে। তো শানু এখানে পাস্তা রেডি করছে। আর দেখো মাংস কিনে এনেছি বাজার থেকে, সেটা এখন ধুতে হবে। আমি বললাম থাক, আগে আমি পাস্তা খেয়ে নিই, আগে পেট পুজো করে নিই, তারপরে দুপুরে রান্না করতে যাবো। তো দেখো এখানে শানু রান্না করছে, আর যথারীতি পাস্তা রেডি। পাস্তাটা বিশ্বাস করো এত টেস্টি খেতে হয়েছিল। দেখো শানুর রিয়াকশান দেখেই বুঝতে পারছো যে কেমন টেস্টি হয়েছিল। আর তোমাদেরকে বলি, ভাই যে পাখাটা প্রাইজ পেয়েছে, সেই পাখাটার হাওয়ায় কিন্তু আমরা খাচ্ছি, বিশ্বাস করো। আর আমরা তো প্রচণ্ড হ্যাপি যে ভাই এত বছর পরে একটা কোনো সম্মানীয় জিনিস পেয়েছে। আমরা ভীষণ খুশি। আর দেখো এখানে শানু আমায় খাই দিচ্ছে, কারণ এত গরম কলকাতার সাইডে, আর অনবরত গাড়ি যাচ্ছে। আমি যে ভিডিও করতে করতে ভয়েস দেবো, সেটা আমার দেওয়া হচ্ছে না, তার কারণ এত গাড়ি যাচ্ছে, এত গাড়ির আওয়াজে আমার নিজেরই মাথা গরম হয়ে যাচ্ছে, যার জন্য থাক, নর্মাল ভিডিও করি, পরে আমি ভয়েস দিয়ে দেবো। আর তোমাদেরকে তো আমি বলেছি যে আমি পিসির বাড়িতে খুবই শরীর খারাপ হয়ে গেছিলো। বাড়িতে এসেও না আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম, জ্বর, তারপর হচ্ছে মাথা ব্যথা, সব কিছু শুরু হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিও না এডিটই করতে পারছিলাম না। আর তোমরা তো জানো আমার বাড়িতে কাজ হচ্ছে, মেন সমস্যা কাজ হচ্ছে, আমি ভয়েসটা দেবো কখন। আর দেখো আমি তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি। যখন আমি দুপুরে রান্না করতে এসেছি তখন আমাদের 12:30। তো কিছুই না, জাস্ট একটু চিকেনটা করার ছিল। আর দেখো আমি এখানে চিকেন কষাতে শুরু করে দিয়েছি। আর আজকে আমি না পুরো আমার মন পছন্দ মাংস নিয়ে, সেটা হচ্ছে সব কটা ছিল লেগ পিস। আজকে কোনো আদার্স কোনো মাংস ছিল না, সলিড বলো বলো কিচ্ছু না, আজকে সব ছিল লেগ পিস। যা ছিল না, উফ, ফাটাফাটি। তো যাই হোক, দেখো দুপুরে রান্না কমপ্লিট হয়ে স্নান ধান করে বসে আছি। ভাইকে ডাকলাম, ভাই ঘুমাচ্ছিল, আমি বললাম ওর খেতে দেবো। তা দেখো ও উঠলো, আর শানু গেছে স্নান করতে। তো দেখো ওখানে ওদেরকে খেতে দিয়ে আমিও খেতে বসেছি, আমার খাবার নিয়ে নিয়েছি। তো ওই দেখো কড়াইয়ে মাংস রেখে দিয়েছি, আমার জন্য তুলে নেব। আর ভাতে ছিল হচ্ছে শাক ভাজা, সালাড, ঠাকমার মাছের ঝোল করা হয়েছিল। তো ঠাকমা বললো খা তোরাও, তো মাছের ঝোল আর মাংস। তো দেখো তারপরে খাওয়া দাওয়ার পর না শুয়ে পড়েছিলাম। দেখো আমি আর শানু তারপরে বেরোলাম, শানু একা না, পিসিও আছে। আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, এই শরীর নিয়েও আমি ঘুরতে বেরিয়েছিলাম, কারণ কিছু করার নেই, আমার ভালো লাগছিলো না একভাবে বাড়িতে বসে থাকতে। তো দেখো আমি গেঞ্জিটা পরেছি ভাইয়ের, শানুও ভাইয়ের গেঞ্জি পরেছে, পরে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে একটা জানো তো নতুনত্ব খাবার খাবো, সেটা কি বলো তো, তোমাদেরকে বলেই দিই। সেটা হচ্ছে শালপাতায় মোড়া চিকেন, তাও আবার সেটাকে আগুনে পুড়িয়ে। তো দেখো আগুনে পোড়াচ্ছে, আর এত পাতার গন্ধ বেরোচ্ছিলো, আমি বললাম খাওয়া যাবে? বললো খেয়েই দেখো। যারা করছিল একদম ফুটপাতেই দোকান, এদের মধ্যমগ্রামের স্টেশনের আগে ফুটপাতেই দোকান, যে রাস্তাটা সোদপুরের দিকে আসছে, সেই রাস্তার একদম স্টেশন থেকে নেমে তোমাদের বাঁ হাতে পড়বে। বিশ্বাস করো আমি এই ফার্স্ট এইরকম একটা রেসিপি খেলাম। আমি কোনো দিনও ভাবিনি এরকম কিছু। আমি অনেক রকমের চিকেন আইটেম খেয়েছি, যেমন শিক কাবাব, রেশমি কাবাব, বাট এরম টাইপের খাইনি। তাই আমি বললাম তুমি আগে খাও, শানুকেই ফার্স্টে দিলাম। তারপর আমি পিসি বললাম দাঁড়াও আগে ও খাক। তো দেখো ও এখন মুখে নিচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। ও খাওয়ার পর বলছে ভালো। তারপর আমিও খেলাম। তো যাই হোক, তারপর দেখো রাতে ডিনার নিয়ে চলেছি। ডিনারে আমি কিচ্ছু নিইনি, শুধু ভাত আর মাংস। তো বন্ধুরা ব্লগটা ছোট হয়ে গেল, তো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই।